বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দ চৌধুরীর তত্ত্বাবধানে 29 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচার। আসুন দেখে নি সেই প্রচারের কিছু অংশ এবং শুনে নি তাদের মুখ থেকে কিছু কথা। প্রার্থী বরানগর উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা, এসে বলো, হ্যাঁ ভালো করে বলো। কি গো তুমি দাঁড়িয়ে আছো দূরে, বলছো না কিছু? সবাই, আমি সায়ন্তিকা ব্যানার্জি। সবাই প্লিজ জোড়া ফুলে ভোট দিও মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক, বাড়িতে আর কে কে আছে? একটু গ্যাপ নালে আসছে না, বেরিয়ে যাচ্ছে। একটু মোবাইলটা নিয়ে একটু পিছিয়ে আসো, তো বড় করে বললো সামনে কেউ বোঝে না। যখন খুশি করবে, তোমার নাম্বার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ফোন নেই মা। তুমি বাড়ির কারো ফোন থেকে করো। হ্যাঁ, বাড়ির কারো চেক করতে। এই শরীর ঠিক আছে? ও মা, এসে একটু জড়িয়ে ধরি। ভালো তোমারে ভিজে গেছে। এই তো ঘামে মা থাক মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করেন। হ্যাঁ নিশ্চয় ভালোভাবে হবে তোমরা। আমি জিতবো তো? হ্যাঁ নিশ্চয়ই জিতবে। আর মমতা ব্যানার্জি কিন্তু আমাকে একদম পাঠিয়েছে এখানে তোমাদের পাশে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খুব আনন্দ কি হলো। মিষ্টি তোমায় দেখতে, খুব সুন্দরী ছিলে না? এখনো সুন্দরী, এখনো সুন্দরী। ঠিক আছে, আসছি। স্মাইল প্লিজ। ঠিক তো, আশীর্বাদ করবে, আমি তোমার মেয়ের মতো কিন্তু। আমি আছি তো, শুনুন অনিন্দ দা আছে, আমি আছি। ফোন নাম্বারটা দিয়ে যাবো। তুমি আমাকে একটা কাগজ পেন দেবে? আশীর্বাদ করবে না? সবাইকে বলে সায়ন্তিকা ব্যানার্জি জিন্দাবাদ। জুটমিল সংলগ্ন জায়গার ওয়ার্ড রয়েছে, সেখানে আমাদের দলীয় পতাকা উত্তোলন করেছি এবং আমার শ্রমিক ভাইদের আমি কথা দিয়েছি যে তাদের যে আন্দোলন, তাদের যে সেই আন্দোলনে আমি তাদের পাশে থাকবো এবং তাদের কণ্ঠ হয়ে আমি আমাদের নেত্রী অবধি তাদের বার্তা পৌঁছে দেবো। এটাই আমি তাদেরকে কথা দিয়েছি। এই বিষয়ে আমার কিছুই বলার নেই। আসলে উন্নয়ন না থাকলে কি আর করবেন, মেজাজি হারিয়ে ফেলবেন না? কি করে বলবো, আমরা তো পাইনি। আমি এখানে অনেককে জিজ্ঞাসা করলাম, কেউই পাইনি বলল। মোদির গ্যারান্টি সব জায়গায় লাগানো তো থাকবে, কারণ তারা তো এজেন্সি বুক করে তাদেরকে দিয়ে এই ফ্লেক্সগুলো লাগিয়েছে না। আমাদের তো সব কর্মীরা লাগায়, আমাদের দলের যত কর্মীরা রয়েছে, কাউন্সিলার্সরা রয়েছে, তারা অবধি গিয়ে গিয়ে আমাদের ফ্লেক্স লাগায়। তো আমরা বলতে পারবো না। আর মোদি গ্যারান্টি আমিও খুঁজছি, আশা করি নেক্সট 100-200 বছরের মধ্যে পেয়ে যাবো। যা আমি কী করে বলবো বলুন, এটা তো জনগণ গো ব্যাক স্লোগান দিচ্ছে, এটা তো আমি থোড়ি না দিচ্ছি, নাকি আমার কর্মীরা দিচ্ছে। জনগণ গো ব্যাক স্লোগান দিচ্ছে, কেন দিচ্ছে সেটা জনগণ বলতে পারে, বা বরানগরের মানুষ ওনাকে রিজেক্ট করছে, তো সেই জন্য তারা গো ব্যাক স্লোগান দিচ্ছে। কোনো যুদ্ধই হালকাভাবে নিতে নেই, আমরাও নিই না। সেই জন্যই সকলে মিলে আমরা গলদঘর্ম হয়েও বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে আশীর্বাদ চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরছি। কত ভোটে জিতবো, মার্জিনে জিতবো, সেটা এখন সময় সাপেক্ষ। লেটস সি। মানুষের হার্টে একটাই নাম আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বুঝতে পারছি। পারছি না, মানুষ ফুলমালা নিয়ে তারাও দৌড়ুচ্ছে। এবারে কি বলবেন? তাহলে তোমরাই বুঝে নাও ক্রেজ কতটা সায়ন্তিকার। সায়ন্তিকা এবার বরানগরের ইতিহাসে সর্বাধিক ভোটে জয়যুক্ত হবে। সেটা যে কোনো ওয়ার্ডের মিছিলে গেলে বলবে, আর 29 তো বলবেই।
কিভাবে দেখছেন? কিচ্ছুভাবে দেখছি না। যাদের যেরাম চরিত্র, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? আমরা পারবো না কুকুরের মতো কাজ করতে। ওর নাম দিয়েছে বরানগরের মানুষ খেপু দাদা, সবসময় খেপে যাচ্ছে। হার যখন সুনিশ্চিত হয় মানুষ ওরম খেপে যায়। এটা প্রেডিকশন করা উচিত নয়, তবে গত বিধানসভায় আমাদের বিধায়ক যা ভোটে জিতেছিলেন তার চেয়ে 1 হলেও বেশি ভোটে জিতবেন। অবশ্যই অবশ্যই আশাবাদী। আশাতে দেখো, আশা নিয়েই তো মানুষ ভোট দেবেন, সে যে মানুষের। তোমরা কি বুঝছো? তোমরা তো বেশি ভালো বুঝবে, তোমরা সাংবাদিক। আমি বললে তো তৃণমূলের হয়েই বলবো। তোমরাও তো বলছো যখন আলাপচারিতা করছে, দাদা এত লোক, এত উচ্ছ্বাস, এত উন্মাদনা, ভোটের আগে তো অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়, কিন্তু 8 থেকে 80, হ্যাঁ, এত গরমেও সমস্ত মানুষ যেভাবে বেরোচ্ছে তা প্রমাণ করে দিচ্ছে জয় শুধু সময়ের অপেক্ষা। 4ঠা জুন খেলা হবে, সবুজ আবির খেলা হবে।